আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শীতের সকালে দেখুন চুঙ্গা পিঠা আর সেই সাথে গরম, গরম লিকার চা আমার খুব ফেভারিট একটা খাবার। তো সেদিন চুঙ্গা পুরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম খাওয়া আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে সকাল, সকাল এখানে চুঙ্গা পিঠাগুলো আর কি ভাঙছি। ২ টা ভাঙছি আর সেই সাথে গরম, গরম চা নিছি আমাদের সবার জন্য। তো খাওয়া-দাওয়া শেষ হলো। তারপরে একটু বাইরের দিকে বের হলাম। আমার বড়ই গাছগুলোর অবস্থা দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবছর আমার এই গাছটাতে আল্লাহ এত বরকত দিয়েছেন। দেখুন পাতার থেকে বড়ইয়ের পরিমাণ বেশি। আর এই গাছটাতে প্রতি বছরই এরকম হয়। তবে এইবার মনে হচ্ছে আরেকটু বেশি। কারণ বড়ইগুলো বেশি একটা নষ্ট যায়নি। এই যে দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি উপরের দিকের অবস্থাটা দেখুন। ছোট একটা গাছ তার মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছেন গাছের ডালগুলো বড়ইয়ের ওজনে নিচের দিকে ঝুলে গেছে। এখনো অবশ্য পাকার সময় আসে নাই। হয়তো শীত চলে যাওয়ার সাথে, সাথে বড়ইও পাকা শুরু করে দিবে। আ দেখুন তো কিছুটা ফাঁকে, ফাঁকে একটু বড় হয়ে গেছে। আর এই যে তো এই বছরে ১ম আজকে একটু জিহ্বায় দিয়ে টেস্ট করব। একটু কামড়ে আরকি টেস্ট করব টক কেমন হয়েছে। তো এই বছর আসলে বড়ই গাছটা আমাদের সবজির বাগানের বেড়ার ভেতরে ঢুকে গেছে। তাই স্কুলের বাচ্চাগুলো আরকি ছুট ছোট থাকা অবস্থায় বড়ইগুলো নষ্ট করতে পারে না। তো আজকে খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যেহেতু গত ২ দিন আমি কোনো ভিডিও শেয়ার করি নাই। আর দৌড়াদৌড়ি, একটু অসুস্থতা তো সবকিছু মিলিয়ে আর ভিডিও করাও হয় নাই, শেয়ার করা হয় নাই। আজকে ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো আজকে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি শপিং মলে। তো হঠাৎ করেই শপিং মলে আসার ২ টা কারণ। একটা কারণ হচ্ছে আমার রেস্টুরেন্ট আমি আগামী কাল পরশুর ভেতর আ মানে রেস্টুরেন্ট ওপেনিং করব। তো তার জন্য আমার সামান্য কিছু জিনিসপত্র এখনো বাকি রয়েছে। আসলে আ আগে বুঝতে পারিনি এত কিছু লাগবে। তো এখন দেখা যাচ্ছে একটার পর একটা জিনিস বের হতেই আছে। তো ওই যে জিনিসগুলো রয়েছে ওগুলোর একটা লিস্ট করে আমি চলে আসছি শপিং মলে। সেই সাথে আমি আজকে বিয়ের জন্য কিছু শপিং করব। গত ২-৩ দিনের আগের ভিডিওতে বলেছিলাম আমার বাইজি, আমার বড় ভাইয়ের মেজো মেয়ে আ তার হচ্ছে বিয়ে। তো তার বিয়ের জন্য আরকি আমি কিছু কেনাকাটাও করব এই শপিং মল থেকে। বিশেষ করে বাসনপত্র। মানে কি, কি কিনছি না কিনছি সবটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে আমার কেনাকাটাটা শেষ করে নেই। হাতে অনেক সময় কম ছিল। তো আমার ২ টা বিষয়ের জন্য আলাদা, আলাদা করে জিনিস কিনতে হবে। তো ওইজন্যই আরকি বেশি একটা ভিডিও করতে পারিনি। কারণ তাড়াহুড়োর মধ্যে বেশি একটা ভিডিও করা যায় না। তো যতটুকু পারছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার বাবি আমাকে নিয়ে শপিং মলে আসার কথা ছিল। কিছু টুকটাক জিনিসপত্র আমাদের গ্রামের একটা মেয়ে বিয়ে দিতে গেলে রান্নাঘরের বাসনপত্রের সামগ্রী থেকে শুরু করে উম মানে প্রায় সবকিছুই দিতে হয়। আর দিতে হয় বলতে অনেকে আছেন যাদের টাকা-পয়সা আছে ইচ্ছা করেই দেয়। দেখতে পাচ্ছেন আমি ফোনের মধ্যে লিস্ট দেখতেছি মানে আমার ভাবি যে জিনিসগুলো বলেছিলেন ওইগুলোই আমি দেখে, দেখে নিচ্ছি। আর তো যাই হোক আসলে দিতে হবে বলতে অনেকে দেয় না। যারা দিতে পারে না তারা দেয় না। কিন্তু সমাজে যারা বিত্তবানরা আছেন তারা কিন্তু এই রীতিটা প্রচলনটা আরকি চালু করে রাখছেন। তো আরো অনেক যারা আছে মিডল ক্লাস আমাদের মতন তো তারা দেখা যায় বাকিদের সাথে পাল্লা দিতে গিয়ে মানে মেয়েদের সাথে এই জিনিসগুলো দেয় মানে একটু কষ্ট করে হলেও দেয়। কারণ মনে হয় যে অমুকে দিছে, এমুকে দিছে আমি দেব না। তো আসলে এই রীতিটা চলবেই আমাদের সমাজে। আমরা যতক্ষণ নিজেকে পাল্টাতে না পারবো, নিজেকে ওই জিনিসগুলো থেকে বের করতে না পারবো, ততক্ষণ কিন্তু এগুলো চলতেই থাকবে। তো যাই হোক আমি এখানে আর এসব বিষয়ে জ্ঞান দিয়ে লাভ নেই। কারণ আমার কোনো মেয়েও নেই এখানে। আমার কোনো সিদ্ধান্তও না। তো আমি চাইলে একা এসব চেঞ্জ করতেও পারব না। তো যাই হোক আমি ছবি দেখিয়ে, দেখিয়ে জিনিস নিচ্ছিলাম। মানে যে জিনিসটা আমার পছন্দ হচ্ছে আমি ফটো নিচ্ছিলাম। ফটো নিয়ে আমার বড় বাইজির আরকি WhatsApp এ পাঠাচ্ছিলাম।
তো ওরা যেটা সিলেক্ট করে করে দিচ্ছে আমি ওইটাই নিচ্ছি। আর আমার দোকানের জন্য কিছু বড় বাসন এখনো লাগবে, তো আমি শপিং মল থেকে বেরিয়ে বাইরে কোনো বাসনের দোকান থেকে ওই জিনিসগুলো কিনতে হবে। তো আগে আমি শপিং মলে টুকটাক জিনিসগুলো নিয়ে নেই। শপিং মলে ওই টুকটাক বাসনপত্র যেগুলো বা কাপড় চোপড় ওগুলোর জন্য আসলে শপিং মল বেস্ট। আর এমনিতে বড় ধরনের কোনো কিছু নিতে গেলে বাইরে থেকেই নেওয়াটাই আমার মনে হয় বেটার। তো এখানে দেখুন কিছু হাঁড়ি পাতিল আছে। তো আমি শেষমেশ ওই যে কি বলে ওটাকে হটকেস, তো ওগুলো দেখছিলাম। তো কয়েকটা দেখে দেখে শেষমেশ আমার যে সাদাগুলোই পছন্দ হলো। আমি আমার ডিজাইনেরটা নিতে চাইছিলাম কিছুদিন আগে, আমি 2টা কিনছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো ওটা আমি আজকে পাইনি। তো পরে আমার ওগুলোই পছন্দ হলো। এই যে একটা বক্সের মধ্যে 2টা আছে, একটা একটু বড় একটা একটু ছোট। তো কালারটাও ভালো আছে, ভালো লাগলো নিয়ে নিলাম। আর জুবাইর আসলে ঘুরে ঘুরে ও শুধু দেখে, এই যে ওর মতন যে জিনিসগুলো পানির বোতল, তো টেবিল রেক ওগুলোই আর কি ও ঘুরে ঘুরে দেখে। তো যাই হোক কি কি নিলাম সেটা আমি বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো। ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো শেষমেশ আমি শপিং মলের বাইরে একটা দোকানে আসছি, আমার বড় আরো একটা দেখছি লাগবে, সেদিন একটা নিয়েছিলাম। তো পরে চিন্তা করে দেখলাম একটা আমার হবে না, কারণ আমি যেহেতু বিরিয়ানি বাড়ি থেকে রান্না করে পাঠাবো প্রতিদিন, সকালে পাঠাবো বিকালে আবার এটা আনবো, এটা একটা ঝামেলা হয়ে যায়। তো 2টা করলে আজকে যখন বিরিয়ানি নিয়ে যাওয়ার সময় একটা পাঠাবো, অন্যটা আমার বাড়িতে থাকবে, তারপরের দিন আমি ওইটাতে রান্না করে এটা পাঠাবো, ওটা দিয়ে আসার সময় অন্যটা নিয়ে আসা হবে। তো ওইভাবে করে করব, যার জন্য আর কি বড় আরো একটা ডেক্সি নিলাম। সেই সাথে যেহেতু আমি দম বিরিয়ানি তৈরি করব, দম দেওয়ার জন্য আরেকটা ডালাইয়ের মতন নিলাম। তো একটা বড় কড়াইও নিতে হবে, যেহেতু বিরিয়ানির জন্য আমার মাংস কষাতে হবে, আমার ঘরে অত বড় কড়াই নেই। তো যাই হোক এই দোকানটা অনেক বড়, দেখতে পাচ্ছেন করিমগঞ্জের পূব বাজারে আর কি এই দোকানটা। তো বড় বড় অনেক ধরনের বাসনপত্র, তো বাসনের দোকানে আসলে আমার মাথা খারাপ হয়ে যায়, মনে হয় যে সব কিছু নিয়ে নেই, যেটা আমার প্রয়োজন সেটাও নিতে ইচ্ছা করে, যেটা প্রয়োজন নয় সেটাও ইচ্ছা করে। তো এটা আমার একটা নেশা বলতে পারেন। তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ, এখন টাকা দিয়ে আমরা জিনিসপত্র গাড়িতে উঠে চলে যাব। অলরেডি রাত 9:30 বেজে গেছে। তো যাই হোক আজকে দেখুন ওখান থেকে ফিরে আসার সময় আমি চেয়ার টেবিলও আনছি, দোকানের চেয়ার টেবিল কিনা হয় নাই। তো আমি যেহেতু ছোট করে দোকানটা তৈরি শুরু করব, তো আমি এখানে প্লাস্টিকের চেয়ার নিয়েছি। এই চেয়ারগুলো আমার মনে হয়েছে যে রেস্টুরেন্টের জন্য একটু ভালো লাগবে দেখতে, বিশেষ করে টেবিলের জন্য আর কি। তো ওগুলোই আনলাম। আসলে আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছিল, এটা হচ্ছে হলুদ কালার আর মেরুন কালার আর কি, 2টা কালারের মধ্যে। তো চেয়ারগুলোর কালার সুন্দর কিন্তু ক্যামেরার মধ্যে কেমন জানি একটা ফ্যাকাশে মনে হচ্ছে। আর এই যে বড় 2টা চেয়ার দেখতে পাচ্ছেন হ্যান্ডেলওয়ালা যে চেয়ারগুলো, ওগুলো আমাদের ঘরের জন্য আনা হয়েছে। আমরা সাধারণত একসময় বারান্দায় বসবো, তো ওই চেয়ারগুলোতে বসতে বেশি আরাম পাওয়া যায়, ওই জন্যই আর কি বড় সাইজের 2টা চেয়ার আনা। আর এখানে মাত্র 3টা টেবিল আনছি, ওই যে 4 সিটার যে টেবিলগুলো। তো 3টা টেবিল আনছি, যেহেতু আমি অত বড় জায়গায় দোকানটা শুরু করতেছি না। তো ওখানে 3টা টেবিলে 12 জন মানুষ অনায়াসে বসে খাওয়া দাওয়া করতে পারবে একসাথে। তো এর থেকে বেশি আমার আপাতত প্রয়োজন নেই, 3টা টেবিলই কিনছি। আর সেই সাথে কিছু টুকটাক বাসনপত্র যেগুলো কিনছিলাম আপনাদেরকে দেখিয়ে দিই, ভিডিওটাও যেহেতু ছোট। তো গতকালকে আমার রেস্টুরেন্টের জন্য আমি যেটা কিনলাম, এই যে পানির জগগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বাকি রয়েছিল। তো আমি 4টা জগ কিনছি, 3টা টেবিলের জন্য আর একটা জগ এক্সট্রা লাগতে পারে সেজন্য আর কি। আর এখানে দেখুন বড় এই যে কড়াইটা আনছি, এই কড়াইটা মোটামুটি বড়, 7 থেকে 8 কেজি মাংস একসাথে কষানো যাবে। তো এটা আসলে ভিডিওতে ওইভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু আমার ট্রাইপডটা অনেক উপরে সেট করা ছিল। তো আমি জিনিসগুলো দেখাচ্ছি, আমার ছাগলের বাচ্চাটা এসে এত ডিস্টার্ব করতেছে, মানে ও সব কটা জিনিস ঠিক মানুষের মতন করে বসে বসে দেখতেছে। তো আমার খুব হাসি পেল ওর কাণ্ড কারখানা দেখে। তো এই যে দেখুন 4টা জগ আনছি, জগগুলো কিন্তু আমি সবটা জিনিস কম দামেরই কেনার চেষ্টা করতেছি, জগগুলো মাত্র 70 টাকা করে নিছি। আর সেই সাথে কিছু মশলাপাতি আনছি, ওটা আসলে এমনিতে ছোটখাটো দোকানে পাওয়া যায় না। তো ছাগলের বাচ্চাটার হাল দেখুন, ওর জন্য আমি এত কষ্ট করে ভিডিওটা শুট করছি।
ঠিক মানুষের বাচ্চারা যেভাবে এসে পাশে বসে দেখে ওরকম কাণ্ড করতেছে। আর ওগুলো হচ্ছে লবণদানি। দেখুন, টেবিলের জন্য একটা লবণদানি দিতে হয়। তো এখানে ৩টা টেবিলের জন্য ৩টা লবণদানি কিনা হয়েছে, আর কিছু চামচ কেনা হয়েছে। তো ওগুলো আমাদের ঘরের জন্যই কিনা হয়েছে। ছোট চামচের একটু শর্ট পড়ে গেছে ঘরে। তো যাই হোক, ওই জিনিসগুলো আমি এখন আমাদের জিনিসগুলো আমি ব্যাগে ভরে নেই, তারপরে বিয়ের জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো ছাগলের বাচ্চাটার হাল দেখুন, মনে হচ্ছে ও মনে হয় ব্যাগের ভেতরে ঢুকে পড়বে। তো টুকটাক কিছু জিনিস যেটা মনে হয় বাকি রয়েছিল, তো বিয়ের আর কি, ওই জিনিসগুলো এখন আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন 2টা ট্রে, মানে 2টার একটা সেট আর কি। তো 2টা ট্রে আনছি, পরে ওটা প্যাকেটিং করে দেওয়া যাবে। ট্রেগুলো আমার কাছে ভালো লাগছে। 3টারও সেট থাকে, কিন্তু ওই দিন 3টার সেট ছিল না, আমি মলে পাইনি, তো 2টার এই সেটটা আনলাম। আর এখন দেখুন আরেকজন আসছেন, আমার বিলাইটা। তো ওদের জন্য আসলে কোনো কাজও ঠিকঠাক ভাবে করা যায় না। দেখুন একটা আরেকটার সাথে কিভাবে মানে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছে। মানে না হেসে পারছি না। আমার ছোট ছাগলের বাচ্চাটা এত দুষ্টু। তো আমি এখানে একটা কাপ সেট আনছি। এই যে, মানে 6টা প্লেট 6টা কাপ আছে। কাপ সেটটা অনেক সুন্দর। আমি আসলে কাছ থেকে শ্যুটটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমাদের জন্য একটা আনছি, আর বিয়ের জন্য একটা। আমার মানে সেটটা দেখে ভালো লেগে গেল, তাই আমি আমার ঘরের জন্য একটা নিয়ে আসলাম। 2টা সেট আনা হয়েছে। আর জিনিসগুলো আসলে সব এনে এলোমেলো করে রাখা হয়েছে, কোনটাতে কি আমি খুঁজেই পাচ্ছি না। তো এই যে এই 2টা হচ্ছে কাপ সেট, আমি আপাতত ওগুলো ব্যাগে ভরে রাখি। তো আগামীকালকে বিয়েতে চলে যাব। আগামী পরশুদিনের পরের দিন বিয়ে। তো যাই হোক, বিয়ের ভিডিও তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো এই যে দেখুন কাপ সেটটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। 299 টাকায় সুন্দর একটা সেট। প্লেটগুলো অনেক সুন্দর। আর এই যে 2টা সেট আর কি, আপনারা যাতে ডিজাইনটা একটু কাছ থেকে দেখতে পারেন, সেই জন্য একটু কাছ থেকেই দেখালাম, ভালো করে যাতে বুঝতে পারেন। তো ট্রে গুলো তো দেখছেন, একটু ধুলাবালু পড়ে গেছে, প্যাকেট থেকে বের করে রাখা হয়েছে, পরে আমি দেওয়ার সময় প্যাকেট করে দিয়ে দিব। তো আমি বিয়েতে কি দিব গিফট হিসাবে এখনো কিছু সিলেক্ট করি নাই, দেখা যাক। একটা ব্ল্যাঙ্কেট কিনে রাখছি, কি দিব এখনো সিলেক্ট করি নাই, বিয়ের দিন দেখা যাবে, বিয়ের আগের দিন যেটাও কিনবো। তো এগুলো হচ্ছে পানি খাওয়ার গ্লাস, এক সেট গ্লাস আনছি। আর এখানে যে 3টা চামচ, 3 ডিজাইনের আর কি 3টা চামচ, সেই সাথে হটকেস গুলো এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই। হটকেস গুলোর ডিজাইনটা আমার কাছে ভালোই লাগছে, একেবারে হালকা পাতলা ডিজাইনের। তো ওটা আসলে খুলতে পারছিলাম না, প্যাকেটটা ছিঁড়ে গেছে টানাটুনির মধ্যে। তো যাই হোক, যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আগামীকাল থেকে অবশ্যই আমার বাড়ির কাজকর্মের ভিডিও, বিয়ের ভিডিও সবকিছুই আপনারা আমার চ্যানেলে পাবেন। তো এই যে এটা হচ্ছে বড়, আর এই যে আরেকটা হচ্ছে একটু ছোট। হটকেস গুলো আমার কাছে বেশি ভালো লাগছে। আমি আবারও পলিথিনে মুড়িয়ে রেখে দিচ্ছি, যেহেতু কালারটা সাদা, ময়লা লেগে যেতে পারে, আর বিয়েতে দেওয়া হবে, জিনিসগুলো নোংরা করে রাখলে হবে না। আর তো ওইটুকুই জিনিস মনে হয় বাকি রয়েছিল ওদের কিনার, ওইটুকুই আমি আনলাম। আর এই যে এখানে একটা বালতি আর একটা মগ, তো ওইটুকুই ছিল কেনাকাটা। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।